কোরআন তোমার কাপড়ের ভিতরে ঢুকবে। হেফজখানায় যারা পরে ছোট্ট ছোট্ট তাহলে বলে লেমগুলি রাত ৩টার সময় উঠে আমার মাওলার কালামকে বুকে নিয়ে কান্দে আর বলে মালিক আমার বাবা গরিব মানুষ, আমার বাবা রিক্সা চালায়, আমার লেখাপড়া করে, এই সিরাজ গুন্দুল্লাহ পাড়া সবাই ঘুমায়, আমরা তোমার কোরআনের বাকি ঘুমাই না। তোমার কোরআন একদিন পাতার অক্ষরের মধ্যে থাকবে না। আবাদান কিয়ামতের আগে শুধু এই সাদা পাতা পড়ে থাকবে, একটা অক্ষরও পাইবেন না। আমার আল্লাহ দুনিয়া সব কোরআনের আয়াতগুলো মুছে ফেলবে, সারা দুনিয়ার কোথাও একটা আয়াত তুমি কোরআন শরীফে খুঁজে পাইবে না। বাজান কোন কোরআনের হাফেজের অন্তরে একটা আয়াতও থাকবে না, সবাই সূরা ভুলে যাবে। বাজার ওই কঠিন দিন পর্যন্ত জানো আল্লাহ আমাদের বাঁচায় না, চাই না ওই পর্যন্ত হায়াত, যে পর্যন্ত কোরআন মুখস্থ থাকবে সেই পর্যন্ত তুমি বাঁচায় রেখো। যেদিন থেকে কোরআন তুমি উঠাই নিয়ে যাওয়া সেদিন যে মতো বাঁচতে চাই না। আল্লাহু আকবার জোরে বলো। যুবক এখন কানবি, এখন তোর পাও দুইটা ধরছে, তুই কানবি। কেন কানবি জানোস? এই আলো বন্ধ করেন। কেন কানবি জানোস? এই মোবাইলের আলোগুলো বন্ধ করো। কেন কাঁদবি জানোস? আমি কোরআন হাতে নিয়ে বলছি, কোরআন বুকে নিয়ে যদি কেউ কাঁদে ওই চোখ দুইটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। এই ইলিয়াসুর রহমান জিহাদির মা গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়েছে। আমার মাকে আমি দেখতাম প্রতিদিন ইশারের নামাজের পরে কোরআন শরীফ বুকে নিয়ে কাঁদতো আমার মা। আল্লাহ তুমি আমার ইলিয়াসকে কোরআনের হাফেজ বানাবা। কই গেল আমার মা? হ্যাঁ সিরাজগঞ্জের যুবক ভাইরা রে, এই পৃথিবীতে একটা মাত্র দরদি আছে, যে কোনদিন তোমার একা ফেলে যায় নাই। তোমার পায়খানা প্রস্রাবের খাতায় শীতের মধ্যে পরিষ্কার করছে, জীবনে কোনদিন একটা টাকার আশায় কোনদিন বেতন পাওয়ার আশায় করে নাই। সে হলো একটা মাত্র বান্ধবী, হলো মা। ওরে জনম দুঃখিনী মা, এই যে তোমাদের দ্বিতীয় বক্তা বলল আমার মা নাই, আমার বাবা নাই, আমি চিরয়তীম। তার বুকটা ফারিয়ে দেখো মায়ের জন্য কত কষ্ট। তার সন্তানের ওয়াজ মানুষে শুনে, তার মা আজকে শোনে না। তার বাবা আজকে দুনিয়ায় নাই গো বাজার। এই মাহফিলের সভাপতি সহ সভাপতি হয়তোবা তাদের মা বাবা আছে কিনা জানি না। ওয়াজ কমিটির যুবক ভাইরা রে,
ওয়াজ শুরু করার আগে চোখের পানি ফেলে কান্দো আর মালিককে বুঝায়া বলো আল্লাহ তুমি আমার মায়ের কবরে মাইরো না। যুবক ভাই তোর চোখে কি পানি নাই রে ভাই? তোর পাও দুইটা ধরছি, তুই বইয়ে বইয়ে কানবি আর মালিক রে বলবো ও দাড়ি বাঁকা বাবা, তুমি যদি আজকে ওয়াজে বইয়ে কানবে মুসাফিরের সাথে তোমার সন্তান একদিন কাঁদবে। তুমি কি জানো, তুমি কি জানো এই পৃথিবীতে চোখের পানি ছেড়ে দামি কোনো জিনিস নাই। তোমাকে আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা বইয়ে বইয়ে কাঁদবে, মনে রাখো চোখের পানির ছেড়ে দামি কোনো জিনিস নাই। যুবক তোর পাও দুটো বসে তুই এখন কানবি আর আল্লাহকে বলবি আল্লাহ আমার মা মরে নাই, আমার মা অসুস্থ, আমার মা ডায়াবেটিসের রোগী, হাড়ের রোগী, আমার বাবা বৃদ্ধ মানুষ, আমার বাবাকে সুস্থ করে দে। আমার বাবা পরের জমিতে কামলা দিয়ে আমার লেখাপড়া করাইছে, আজকে আমি কোটি কোটি টাকার মালিক, আমার বাবা নাই। ওয়াজের শুরুতেই যদি তোমাদের চোখে পানি থাকে, কোরআন হাতে নিয়ে বলছি কারো দোয়া কবুল না হলে তোমার দোয়া কবুল হইবে। আজকে যুবক তোমার জন্য জাহান্নামে হারাম হয়ে যাবে। এই লকডাউনের ভিতরে, করোনার ভিতরে মাথার গাম পায়ে ফেলায় ওয়াজ দিছো, এই দেখো উপরের সামিয়ানা ভিজে গেছে শিশিরে, চোখের পানি ভিজে যাবে জাহান্নামের আগুন। যাদের চোখের পানি আজকে পড়েছে ওদের শুরুতে মনে রাখবেন, দুনিয়ার সবাই বেঈমানি করব, চোখের পানি বেঈমানি করব না ভাই, চোখের পানি কোনোদিন বেঈমানি করব না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين
ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. وقال الله تبارك وتعالى فلما قضى زيد منها وطرا زوجناكها لكي لا يكون على المؤمنين حرج يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, একটা দামি কথা শোনাই দিয়ে যায়, করোনা কিন্তু রাস্তাঘাটে ঘুরতেছে। জীবনে আর দেখা হয় কি হয় না, তবে একটা দামি কথা শোনাই, একদিন কাজে লাগবে, যেদিন আপনিও থাকবেন না আমিও থাকবেন। কথা বলেন না কেন? আরে আরো জোরে কর লাগে জানি, দুপুরেও খায় নাই, রাইতে তো খাই নেই। একসাথে বলে নামাজ পড়লে কে খুশি হয়? আরে আল্লাহ নামাজ থেকে না, বাতে ধরবো, করুণায় ধরবো। একসাথে বলেন নামাজ পড়লে কে খুশি হয়? হজ করলে কে খুশি হয়? যাকাত দিলে কে খুশি হয়? আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রসুল জনগণ খুশি হয়। দুরূদ শরীফ পড়লে বলে। আর আমার নবীর খুশি করা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। অতএব পৃথিবীতে যত দুরূদ আছে, যত কোয়ালিটির দুরূদ আছে, সবচেয়ে উত্তম দুরূদ হলো দুরূদ ইব্রাহিম, যেটা নামাজের মধ্যে আপনার আমি পড়ি, বুঝেন নাই? সালামের আগে তো ওই দুরূদটা আমি পড়তেছি, আপনি পড়বেন না? ওই এক চাচা মুখ কি করে না, কি চাষি না করছে এই একসাথে বলেন দুরূদ পড়লে আল্লাহ আল্লাহ রসুল জনগণ খুশি। ওই দুরূদটা মুহাব্বতে পড়ার দরকার আছে না নাই? কারো জবান বন্ধ থাকবে না। মনে করবেন এটাই আপনার জীবনের শেষ দুরূদ। আগামীকালকে আপনাকে 4 জনে কান্দে নিয়ে কবরে রেখে আসবে, যেভাবে আপনার মা দুঃখিনীকে রেখা হয়েছে, যেভাবে আপনার বাবা দুঃখুমাকে রেখে আসছে। এই যে হুজুর বললেন বক্তা, দ্বিতীয় বক্তা, ওনার মা বাবা আজকে দুনিয়ায় কেউ নেই। পৃথিবীতে যার মা বাবা নাই ওর মতো দুঃখুমে কেউ নেই। বোর সাথে রাগারাগি হলে মিট করে কিন্তু মা, ঠিক না? শালা সম্বন্ধের সাথে ভাই বেড়াদের সাথে গ্যাঞ্জাম হলে মিট করে বাবা, ওনার কেউই নেই।
খামোশ বাজান। মা বাবার কবরটা জান্নাতের টুকরা করার জন্য দুরূদ শরীফ পড়তে হবে। অন্তত করোনা রোগ থেকে হেফাজত থাকার জন্য দুরূদ শরীফ পড়তে হবে। পড়েন না আমার সাথে, সবাই পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ইন্নাকা হামিদুম माजीद। यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा لا إله إلا الله، لا إله لا إله جر لا إله إلا الله، لا إله لا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে একটা জিকির হবে কলবের ভরে, আল্লাহ 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 আল্লাহ। হয় না জোরে জোরে, আল্লাহ 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 আল্লাহ। জোরে জোরে, এই ইকু কমাও, হালকা ইকু দাও। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 12 ডিসেম্বর 2020 আজকের মাহফিলের বিশাল ওয়াজদার মাহফিলে আজকে সম্মানিত সভাপতি সিরাজগঞ্জ জেলা রায়গঞ্জ থানা নাকি সোলঙ্গা উপজেলা কি উল্লাপাড়া। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ বিলাল হোসেন কে, বারাকাল্লাহ। আপনি সভাপতি, ভালো মানুষ। সহসভাপতি জনাব মোহাম্মদ মহসিন আলম কে। আজকে মাহফিলের প্রধান অতিথি আপনাদের এই নওনান হাটি কুমরুল ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান
জনাব মোহাম্মদ হেদায়েতুল আলম রেজা ভাই আজকের মাহফিলের বিশেষ বক্তা, দ্বিতীয় বক্তা, সরলিত কণ্ঠ, অত্যন্ত সাজানো গোছানো, তার জ্ঞান গর্ভ আলোচনা দিয়ে এত সময় মঞ্চকে মাতিয়ে রেখেছেন হযরত আল্লামা হযরত মাওলানা রাফিক আল হাসান। আজকের মাহফিলের আরেকজন বক্তা হযরত মাওলানা আব্দুল আজিজ, এবং এই মঞ্চকে এত সুন্দর করে গোলাপ ফুলের মধ্যে ফুটিয়ে তুলেছেন আমার কলেজার টুকরা দাড়ি পাকা বাবাজিরা, আমার প্রাণ প্রিয়, আমার অত্যন্ত মহাব্বতের আমার যুবক ভাইরা, পর্দার ভিতরে ভিতরে বসে শুনতেছেন আমার মা ও বোনেরা। আসলে করোনার এই গজবের মধ্যে মনে হয় পারমিশন পাইতে কষ্ট হয়েছে। এদের নিয়ত অনেক বড় ছিল, প্যান্ডেল ভাবেই বোঝা যায়, ঠিক না বেঠিক? এই করোনা গজবের কারণে মাহফিল হবে কি হবে না, হবে কি হবে না দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল। সেরকম ভাবে মনে হয় প্রচার প্রসারও করতে পারে নাই। তা না হলে ইলিয়াসুর রহমান জিহাদি আল্লাহর হুকুমে আসবেন, এই প্যান্ডেল ভরবে না, এটা বিশ্বাসই করা যায় না। তবে আল্লাহর শুকর, প্যান্ডেল ভরে গেছে আলহামদুলিল্লাহ। যেই মানুষগুলো এসেছে প্রত্যেকটা মানুষ আমার মনে হয় জান্নাতি চেহারা। আপনাকে এত সুন্দর কথা কইলাম, সুবহানাল্লাহ কইলে মানে মরে যাবেন এতদিন পরে। রাহেন আর একটু পাম দেই, আমরা তো জানি পাম ছাড়া ভুলবেন না। তবে এই পামগুলো আমার গোপালগঞ্জের ভাষার থেকে আনি নাই, সিরাজগঞ্জের থেকে ক্ষেতের থেকে উঠে আনি নাই, যমুনা সেতুতে পাই নাই। বিশ্ব মানবতার শান্তির দূত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসবিহাতুন ওয়াহিদাতুন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। একবার যদি কোন আল্লাহর পাগল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার বলে, আসমান জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে সব নেকেদের আল্লাহ পূরণ করে দেয়, আরো পাম দেয়। বিশ্বনবী বলেন, যারা একবার সুবহানাল্লাহ বলবে জান্নাতের ভিতরে তার নাম, তার বাবার নাম সহ একটা সুবহানাল্লাহর গাছ আল্লাহ নিজে লাগাই দেবেন। এক সাহাবী বলেন, যে জান্নাতের গাছ দিয়ে কি করব? বিশ্বনবী বলেন, এই কথাটা তুমি বলতে পারলা? কিয়ামতের মাঠে চারটে সূর্য চারদিক থেকে উদিত হবে। বাজারে সূর্যের তাপে মাথার মগজগুলি, ঘিলুগুলি ফুটান্ত ভাতের পানির মতো বাজান বলকাবে। ওই কঠিন মাঠে আমার মাওলাই কারীম তোমার নিজের লাগানো ওই বৃক্ষ গাছের নিচে বসায় দিবে। কেবা হবে সঙ্গে তোমার মরণে। বাবা কেউ নাই তোমার কবরে বাজার। এই বাড়ি বলো, গাড়ি বলো, নারী বলো, ছেলে বলো, মেয়ে বলো, কেউ তোমার সাথী নাই। এমনকি দামি কোনো কাপড় দিয়েও তোমার দাফন করবে না বাবা। সস্তা সাদা কাপড় যা দিয়ে তুমি পাঞ্জাবিও বানাও না, সেই কাপড় দিয়ে তোমার দাফন করবে। বদন সব ভুলে যায় না। কিসের বাড়ি, কিসের গাড়ি, কিসের নারী, কিসের ছেলে মেয়ে, কোনো কিছুই আমার না। কথা বলে না কেন? দুইটা জিনিস আমার, একটা নেক আমল, একটা বদ আমল, এই দুইটাই আমার সাথে সাথে। আপনার জীবনে যদি মসজিদ মাদ্রাসা করে থাকে, এইটা আপনার সাথে সাথে। আর বিল্ডিং বানান যা কিছু করে সালামি চাই, একটা ইটাও আপনার কবরে দিবে না। কথা বলে না কেন? হালাকে এই বাড়িটা করতে আহারে কত কষ্ট করছেন বাবা। নিজে পানি দিচ্ছেন, খোয়া ধুইছেন, ফ্লোর ধুইছেন, মিস্ত্রির সাথে নিজে খাটছেন। আপনার দরজার সামনে আপনার কবর দিবে না। চাইলে ওসিয়ত করে যাবে, তোকে পাও ধরছি, এই বাড়িটা করতে আমার অনেক কষ্ট হয়েছে, বাড়ির সামনে আমার কবর দিস দেব। ওই বিটায় রেখে যেখানে মানুষ থাকে না, কুত্তা বিলাই থাকে না। কথা কোন লাগে? মাঝে মাঝে গরু যায় ঘাস খাওয়ার লেগে, আপনার পোলা গরুটা যায় না। গরু যায় গরু, কিন্তু আপনার একটা পোলা দামরা আছে না, ওইটা মনের ভুলেও যায় না।
কথা কন না কেন? যে পোলার লাগে আপনি এত কিছু করছেন, ওই দামরাটা যায় না, ওই আবালটা যায় না তো। গরু যায় ভুলে ঘাস খাওয়াতে আল্লাহ আছে। আর আপনার যে আবালটা রেখে গেছেন ওইটা ভুলে যায় না, অনেক গেলে ভয় লাগে। তা কাল লাগে কি করতেছেন? সব বাদ দেন, একমাত্র মওলার জন্য করেন। বলেন তো আল্লাহু আকবার। হে জোরে বলেন আল্লাহু আকবার। আজকে মুসলমান নির্যাতিত নিষ্পেষিত, আজকে মুসলমান কেন আছে বাধা আসবে? একমাত্র করুণার কারণে। করুণা আসছে মুসলমানের গজবের কারণে। আজকে কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা কয়, কোন বেঈমান কথা বলে না, মুসলমানের পক্ষে কথা বলে না, কোরআনের পক্ষে কথা বলে না। তবে আজকে যারা ওয়াদে আসছি, প্রত্যেকটা কথা বলবো, সারাই পুরো ভিত্তি কথা বলবে, ওদেরকে সুতা দিয়ে শেষ খাবো। কাকে রাজি আছো? দুই হাত তুলে আল্লাহকে দেখায়। তাকবীর দিয়েছে বইয়া বইয়া। এ বেড়া ফার্মের মুরগির মতো তাকবীর দিছ। বাড়ি আমার গোপালগঞ্জ, বেড়া আইছে সিরাজগঞ্জ। কি এর ভয় করো ছাতা? কথা বল না কেন? একসাথে বলতে হবে। আজকে গজব কেন আসবে? এটা আমাদের হাতের কামাই। যহরুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এ বান্দা আমারে দোষস কে? তোর আকাম কুকাম করবি, পেলেক রোগ দিব, ডায়রিয়া দিব, কলেরা দিব, মহামারী দিব, ক্যান্সার দিব, করোনা দিয়ে তোকে শেষ করে দেব। এত আরামে খাওয়াই, এত আরামে গ্লাসের মধ্যে রাখি, 5 বেলা নামাজ পড়বি তাই পড়স না। আবার তোর করোনা দেব না কে? তোরা কি আমার দুলা ভাই লাগছিস? অতএব জীবন ওয়ান টাইম, আইজা শিখাল না। যেই কোরআনের বিরুদ্ধে কথা বলবো আর ঈশ্বরের জুতা দিয়ে কথা বলতে হবে। আর জোরে কথা বলতে হবে মুসলমানরা। ভয় পাইতেছে? কোনো ভয় নাই, আল্লাহ আছে। এখন যদি জিজ্ঞেস করে আল্লাহ আছে, আল্লাহ আমাকে মালিক, যদি হাত তুলতে বলে কে কে ইশারায় নামাজ পড়ছেন, আমার মনে হয় 95% কবে করি নেই। কথা কন না কে? আলাকে মগাড়ায় না ওয়াজ শুনতেছে, মগি ওয়াজ শুনতেছে, সাইজা গুজে পালার ওয়াজ শুনতেছে। হে নামাজটা না পড়ে ওয়াজ আইছেন, আবার কোন করুণা তারাবেন কি দিয়ে? কি দিয়ে করোনা তাড়াবেন? কোন সিস্টেম নাই। করোনা আইছে তো আইছে, ও বাপের বাড়ি বিয়ে বাড়াইছে, ও 2 বছর থাকবে, সমলে শেষ করে দিয়ে সোজা করে দিতে হবে। এই করোনার আগে আওয়ামী লীগের যতগুলো উইকেট পড়ছে, বিএমপির যেগুলো উইকেট পড়ছে, চিন্তা করে দেয় একটাও রাস্তাঘাটে ধরে সব গিলাসের মধ্যে ধরছে। 7 মাস আগে খাবার দাবার লইয়া উঠছে উপরে, গিলাস লাগাই উঠছে। কোন ফাঁকে যাবে গিলাস খুলছে, হাত দিছে। কথা বল না কেন? এই যে আমার বাচ্চা ছাড়া খেতে কামারে কাজ করে, করোনা আছে। করোনারে প্রতিদিন পাতলা ডাল আর আলু ভর্তা লাগে চাচারা খায়। করোনা এটা জাকি দিলাম আর কি, ইনশাল্লাহ বলো। হুজুর দেখলাম 1 ঘন্টা বই খালি কালে শুনে করে আর মেধা গেছে। আল্লাহ আমার শিক্ষা শোনার পরে যারা দোকানের সামনে ঘুরতেছে, এগো বাড়ি ঘর তুমি চিনো, করোনারে পুরা ঠিকানা দিয়ে দাও, ও বাইতে যাওয়ার আগে জানার কাজ করে এলায়। মগাটা বাদ ধরে তুই উঠলে তোর খবর আছে। আচ্ছা, সব বর্দোয়া কি কামে লাগে? মায়ে কত বর্দোয়া দিছে, কামে লাগছে? ইনশাআল্লাহ বলেন, একসাথে বলেন, সমস্ত প্রশংসার মালিককে। এখানে আসার তৌফিক কে দিবেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়,
সুদ খাওয়ার সময় সুদ খাওয়ার সময় আল্লাহর নাম নেবেন না। কে সুদের টাকা হাতে নিয়ে আঙ্গুলে স্যাপ বরাইবেন এমনি 1 2 3 4 5 6 সুদের টাকা গুনতে মজা লাগে না? 1 টাকা দিয়ে সুদ খায় মায়ের সাথে জিনা করার গুনাহ হয়। এই মুসলমানের বলা বড় বড় হাজি গাজী শিল্পপতি কোটিপতি এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান দাবি করে দুনিয়ার বাহাদুরি যায় দাও। ওই হাজির পোলায় সুদ খায়, হাজির পুতের বউ সুদ খায়, হাজির শাস্ত্র ভাই সুদ খায়, তাবলিগের সুদ খায়, তাবলিগের পোলায় সুদ খায়। আবার যত কোদনিয়ার ফলনে সব মসজিদের ইমাম সাহেব লাগে। এই বেটার নরম পাইছে তো, ওই বেটা তার হুজুর হুজুর তো পরের পোলা। যত মাতুব্বাড়ি সর্দার সব মসজিদ মানুষ সুদখোর। বাংলাদেশে অধিকাংশ মসজিদ সভাপতি সেক্রেটারি সুদখোর। প্রত্যেকটা সভাপতি বিড়িখোর, গাঁজা করে, হিরোইনখোর। অধিকাংশ কথা বলে না কেন? এরা আবার মসজিদে ঢুকে হুজুরকে এমন বকা দেয়, আল্লাহ হেফাজত করুক। জোর করে আমিন। কারণ টাউনে তো ইমামত এক সময় করছি, এখন তো ক্ষতি। বস সপ্তাহে একদিন যাই, একজনের ডরে সামনে আসে না। এমন একদিন ছিল কমিটির, ওরে ভাই রে ভাই, কমিটি সকালবেলা একজনের চাকরি খায়, বিকেলে একজন জোড়া লাগে। আলহামদুলিল্লাহ বলে ইমামদেরকে যত কষ্ট দিবেন ইমাম তত তাড়াতাড়ি আগে জান্নাতে যাবেন। তাহলে সমস্ত প্রশংসার মালিক কে? এই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। যত সময় আলোচনা চলবে থাকবেন না বাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন। টেস্ট করে দেখবো, সবাই থাকবেন। মিথ্যা কথা কই না। আমি জানি সিরাজগঞ্জের লোক পিছনের থেকে আধা ঘন্টা পরে ওঠে। ওই যমুনা নদীর ভাঙ্গে দেখেন না, ভাঙ্গন শুরু হয়। আমার জানা আছে, সিরাজগঞ্জে আজ থেকে 15 বছর আগের থেকে আসে, জানা আছে আমার। অতএব একসাথে বলতে হবে, আমার আল্লাহ যতটুকু আমাকে রাখে না তত সময় আপনি থাকবেন তো? বলেন একটা গ্যারান্টি আমি দেই, আল্লাহর পরে ভরসা করি, আল্লাহর কথা। আমি 3 ব্যক্তির দোয়া ফিরাই দিই না, এক ব্যক্তি মুসলমান, এক ব্যক্তি মুসাফির। তা আমি তো ঢাকার থেকে আসছি, আমি মুসাফির। আমার দোয়া আমার মাওলাই কারিম ফিরাই দিবে না। যুবক ভাই, জীবনে অনেক ওয়াজ শুনছো ভাই, কিন্তু মুসাফিরের সাথে শুনছো কিনা আমি জানি না, তবে শুনছো তোমরা। মুসাফিরের মাহফিল গুলো ছেড়ে যাবা, লাশ মোনাজাত বন্ধ করে যাবা, তুমি যা চাইবা আল্লাহ তাই দিয়ে দিবে। তুমি যদি বলো আল্লাহ ওই মগির লাগে আমি প্রেম করবো, দিলে দিতে পারে। যদি তুমি মনে করো আল্লাহ আমি আর জীবনে গুনাহ করবো না, আমার মাফ করে দাও, আল্লাহ মাফ করে দিবে। যদি আজকে নিয়ত করে আল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমার বানায় দাও, আল্লাহ বানায় দিবে। এবার পৃথিবীতে আল্লাহর সাথে জয়ালু কেউ আছে? জোরে কই, আরো জোরে। আল্লাহ দেখেন কত দয়ালু, অশুরু হয়ে যাবে। বাজান আপনার 4 জনে কান্দে লইয়া ওই কবরস্থানে থুই আইব, কেউ নেই। আল্লাহ বলেন বান্দা তোরে দেখার মতো কেউ নেই, আমি ছাড়া। আমি তোরে দেখে রাখি, আমি তো সুখে দুঃখে থাকি। বান্দা আমি যদি তোর কবরের সুখ দেই, তোর দুঃখ দেওয়ার মতো কেউ নেই। আর আমি যদি তোর কপালটা পোড়াইয়া দিই, তোর সুখ দেওয়ার মতো কেউ নেই। আসন্ন রব্বে কারিমের জন্য অন্তত আমি মুসাফির যত সময় আছি তত সময় তোর থাকে। হতে পারে আপনার আজকে এই কোরআনের মজমায় বসে আমি কোরআনকে বুকে নিয়ে বলছি, হতে পারে এই মজমাটা আজকে আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। হতে পারে এই মজমাটা আপনার জন্য জান্নাতের টুকরা হয়ে যাবে। আর আমার নবী তো ঘোষণা দিয়েছে এটা জান্নাতের টুকরা। এটা গতকালকেও ছিল ধান ক্ষেত, কথা বলে না কেন? গতকালকে একটা ক্ষেত, কিন্তু এখন আর ক্ষেত নাই। আমার মুনাজাত শেষ তত সময় করে জান্নাতের টুকরা। আর জান্নাতের বাগানে তারাই বসতে পারে যারা জান্নাতি মানুষ। জাহান্নামী মানুষকে আল্লাহ জান্নাতে বসতে দেয় না, কথা কন না কেন? যদিও বসেও 5 মিনিট উপরে থাকতে পারে না, ওরা শয়তান গুতাই উড়ে হয়ে যায়, কেন তো জাহান্নামে যাবে। তাহলে আসুন শুরু করা যাক আমার মাবুদের কোরআনের অন্তত একটা আয়াতের তাফসীর ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহর দাম কত জানেন? আরে সুবহানাল্লাহ, আপনি যদি প্রত্যেকটা কাজের শুরুতে ইনশাআল্লাহ বলেন, ভাইজান কালকে যাবেন তো ইনশাআল্লাহ দোয়া করেন, যাব ভাইজান দাওয়াতে যাবেন তো ইনশাআল্লাহ দোয়া করেন, নিয়ত আছে। তাবলীগে যাবেন 3 দিনে ইনশাআল্লাহ, বাজারে যাবেন না ইনশাআল্লাহ, এ ভাই খেতে যাবা না, বীজ রোপণ করবা না ইনশাআল্লাহ দোয়া করেন 10টা সময় না। কথা বলেন না কেন? আপনি যতবার ইনশাআল্লাহ বলবেন আমার রব্বে কারীম ততবার আপনার জবানের এই কথাটা নিজের হাতে নিয়ে প্যাকেট করে রাখবেন। ওই দিনকে আপনার সামনে প্যাকেটটা তুলে দেবেন যেদিন আপনার পাশে কেউ থাকবে না। কারণ আমার আল্লাহ বলেন, হে বান্দা ইনশাআল্লাহ মানে আগে আল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে আমি করব, আল্লাহ আমার সাথে আছে। তুই যখন আমার প্রত্যেকটা কাজে আমার সাথে রাখছ, আমি তোরে কবরে একা রাখবো না, আমিও তোর পাশে থাকবো। তাহলে ইনশাআল্লাহ প্রত্যেকটা কাজের শুরুতে বলবেন তো? আমার নবী একদিন ইনশাআল্লাহ বলেন, একদিন খালি ইনশাআল্লাহ বলে নাই। নবীরে কত কষ্ট দিচ্ছে জানেন? শোনেন তাহলে বলমু, বলি এবার জানেন কোরআন কি এমনি এমনি আইছে? আপনি কি ভাবতেছেন? এই যে কালো কালো অক্ষরগুলা, কালো অক্ষর, এই যে এই পাতা কিন্তু মানুষে বানাইছে। পাতা কে বানাইছে? এটা মেশিনে তৈরি হয়েছে। পাতাটা হয়তো খড়ি দিয়া, বাঁশ দিয়া, গাছ দিয়া, এই খ্যার দিয়া কাগজ তৈরি হয়েছে। নিউজপ্রিন্ট হয়েছে, কর্ণফুলী হয়েছে, কাগজ তৈরি হয়েছে। অবদানে কাগজের উপরে কালো কালো অক্ষর মেশিনে ছাপা দিয়েছে। কিন্তু কথাগুলি কিন্তু ছাপাওয়ালার না, কথাগুলি কার? এই জন্য আল্লাহ কোরআনে বলেন, আমি বাংলায় কবিতা বলবো, কারো জবান বন্ধ থাকবে না, এই জবানটা পবিত্র হয়ে যাবে। আল্লাহ কি বলে শোনেন, যত্ন করে দিলাম কোরআন রত্ন করে রাখিও, আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও। বলেন, যত্ন করে দিলাম কোরআন রত্ন করে রাখিও, আমার কথা মনে হলে। আরো মিষ্টি সুরে বলতে হবে, যত্ন করে দিলাম কোরআন রত্ন করে রাখিও, আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও। কত সুন্দর কথা না? বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। ورتل القرآن ترتيلا ياسين والقرآن الحكيم خلق الإنسان علمه البيان। যত্ন করে দিলাম কোরআন রত্ন করে রাখিও, আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও, আমার কথা মনে হলে কোরআন খুলে পড়িও। সবাই যেদিন ভুলে যাবে কোরআন তোমায় ভুলবে না। বলে না বাবা, সবাই যেদিন ভুলে যাবে কোরআন তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে কোরআন বেহেশতে তোমার ঠিকানা, ঠিক মতো অবাদান। সবাই যেদিন ভুলে যাবে এই কোরআন তোমার কাপড়ের ভিতরে ঢুকবে। বাদান রে
100 খানায় যারা পরে ছোট্ট ছোট্ট তাহলে বলে লেমগুলি রাত 3টার সময় উঠি আমার মাওলার কালামকে বুকে নিয়ে কান্দে আর বলে মালিক আমার বাবা গরিব মানুষ, আমার বাবা রিক্সা চালায়, আমার লেখাপড়া করে, এই সিরাজ গন্ডুল্লা পাড়া সবাই ঘুমায়, আমরা তোমার কোরআনের বাকি ঘুমাই না। তোমার কোরআন একদিন পাতার অক্ষরের মধ্যে থাকবে না। আবাদান কিয়ামতের আগে শুধু এই সাদা পাতা পড়ে থাকবে, একটা অক্ষরও পাইবেন না। আমার আল্লাহ দুনিয়া সব কোরআনের আয়াতগুলো মুছে ফেলবে, সারা দুনিয়ার কোথাও একটা আয়াত তুমি কোরআন শরীফে খুঁজে পাইবে না। বাজান কোন কোরআনের হাফেজের অন্তরে একটা আয়াতও থাকবে না, সবাই সূরা ভুলে যাবে। বাজার ওই কঠিন দিন পর্যন্ত জানো আল্লাহ আমাদের বাঁচায় না, চাই না ওই পর্যন্ত হায়াত, যে পর্যন্ত কোরআন মুখস্থ থাকবে সেই পর্যন্ত তুমি বাঁচায় রেখো। যেদিন থেকে কোরআন তুমি উঠাই নিয়ে যাওয়া সেদিন যে পর্যন্ত বাঁচতে চাই না। আল্লাহু আকবার জোরে বলো। যুবক এখন কানবি, এখন তোর পাও দুইটা ধরছে, তুই কানবি। কেন কানবি জানোস? এই আলো বন্ধ করেন। কেন কানবি জানোস? এই মোবাইলের আলোগুলো বন্ধ করো। কেন কাঁদবি জানোস? আমি কোরআন হাতে নিয়ে বলছি, কোরআন বুকে নিয়ে যদি কেউ কাঁদে ওই চোখ দুইটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। এই ইলিয়াসুর রহমান জিহাদির মা গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়েছে। আমার মাকে আমি দেখতাম প্রতিদিন ইশারের নামাজের পরে কোরআন শরীফ বুকে নিয়ে কাঁদতো আমার মা। আল্লাহ তুমি আমার ইলিয়াসকে কোরআনের হাফেজ বানাও। কই গেল আমার মা? হ্যাঁ সিরাজগঞ্জের যুবক ভাইরা রে, এই পৃথিবীতে একটা মাত্র দরদি আছে, যে কোনদিন তোমার একা ফেলে যায় নাই। তোমার পায়খানা প্রস্রাবের খাতায় শীতের মধ্যে পরিষ্কার করছে, জীবনে কোনদিন একটা টাকার আশায় কোনদিন বেতন পাওয়ার আশায় করে নাই। সে হলো একটা মাত্র বান্ধবী, হলো মা। ওরে জনম দুঃখিনী মা, এই যে তোমাদের দ্বিতীয় বক্তা বলল আমার মা নাই, আমার বাবা নাই, আমি চিরয়তীম। তার বুকটা ফারিয়ে দেখো মায়ের জন্য কত কষ্ট। তার সন্তানের ওয়াজ মানুষে শুনে, তার মা আজকে শোনে না। তার বাবা আজকে দুনিয়ায় নাই গো বাজার। এই মাহফিলের সভাপতি সহ সভাপতি হয়তোবা তাদের মা বাবা আছে কিনা জানি না। ওয়াজ কমিটির যুবক ভাইরা রে, ওয়াজ শুরু করার আগে চোখের পানি ফেলে কান্দ, আর মালিকরে বুঝায়া বলো আল্লাহ
তুমি আমার মায়ের কবরে মাইরো না। যুবক ভাই, তোর চোখে কি পানি নাই রে ভাই? তোর পাও দুইটা ধরছি, তুই বয়ে বয়ে কানবি আর মালিক রে বলবো, ও দাড়ি বাঁকা বাবা, তুমি যদি আজকে ওয়াজে বয়ে কানবে মুসাফিরের সাথে, তোমার সন্তান একদিন কাঁদবে। তুমি কি জানো? তুমি কি জানো এই পৃথিবীতে চোখের পানি ছেড়ে দামি কোনো জিনিস নাই? তোমাকে আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা বয়ে বয়ে কাঁদবে, মনে রাখো চোখের পানির ছেড়ে দামি কোনো জিনিস নাই। যুবক, তোর পাও দুটো বসে তুই এখন কানবি আর আল্লাহকে বলবি, আল্লাহ আমার মা মরে নাই, আমার মা অসুস্থ, আমার মা ডায়াবেটিসের রোগী, হাড়ের রোগী, আমার বাবা বৃদ্ধ মানুষ, আমার বাবাকে সুস্থ করে দে। আমার বাবা পরের জমিতে কামলা দিয়ে আমার লেখাপড়া করাইছে, আজকে আমি কোটি কোটি টাকার মালিক, আমার বাবা নাই। ওয়াজের শুরুতেই যদি তোমাদের চোখে পানি থাকে, কোরআন হাতে নিয়ে বলছি, কারো দোয়া কবুল না হলে তোমার দোয়া কবুল হইবে। আজকে যুবক, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এই লকডাউনের ভিতরে, করোনার ভিতরে মাথার গাম পায়ে ফেলায় ওয়াজ দিছো, এই দেখো উপরের সামিয়ানা ভিজে গেছে শিশিরে, চোখের পানি ভিজে যাবে জাহান্নামের আগুন। যাদের চোখের পানি আজকে পড়েছে ওয়াজের শুরুতে, মনে রাখবেন দুনিয়ার সবাই বেঈমানি করব, চোখের পানি বেঈমানি করব না ভাই, চোখের পানি কোনোদিন বেঈমানি করব না। সন্তান তার বাবার সাথে বেঈমানি করে, ভাই তার ভাইয়ের সাথে বেঈমানি করে, চাচা তার ভাতিজার সাথে বেঈমানি করে, কিন্তু একটা জিনিস আপনার সাথে বেঈমানি করবে, সে হলো আপনার দুই ফোঁটা চোখের পানি। এই আপনার সাথে নাজাত দিয়ে তারপরে আপনার কাছ থেকে সরবে। আল্লাহু আকবার বলবেন না? মাইকের আওয়াজ কমাইস না, এই মাইকের আওয়াজ একভাবে রাখ, আরো বাড়া, মাস্টার বাড়া, তুই কমাস কে? একসাথে বলেন তো বাবা, এই জমিনের মালিক কে? আরো জোরে বলেন। শোনেন আমার আল্লাহ কোরআনে কি বলে, আপনাদের চোখের পানি কেউ মুছবেন না, এভাবেই থাক। এই যেরকম এতগুলো মিডিয়া আমার দিকে আজরাইলের মতো তাকাই রয়েছে, ওরও কিন্তু একটা চোখ আছে, লেন্স আর চোখ। ঠিক আপনারও একটা চোখ আছে। আমার আল্লাহ কোটি কোটি ক্যামেরা লাগাই রেখে দিয়েছে এই মাহফিলে, এবং এই পুরা মাহফিলটাকে আসমান পর্যন্ত ফেরেশতারা একজনের কাঁধে আরেকজন পা দিয়ে আসমান পর্যন্ত ঘেরাও করে রেখেছে। বিশ্ব নবীর কথাকে অবিশ্বাস করলে আপনার ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবে। এই মাহফিলটা এখন এই কি এলাকার নাম কি? হাতি কুমরুল। হাতি কুমরুলের এলাকায় নাই এখন, এখন পুরাটা আমার আল্লাহর নিজের তদারকিতে চলে গেছে। আর এই মাহফিল তুই যে মগা চলে যাবে, আর কপাল নিয়ে যাবে। কথা বলে না কেন? ইলিয়াস রহমান জিহাদিকে প্রতিদিন পাবি না, শুধু ইউটিউবেই দেখছো, বাস্তবে দেখো। বাংলাদেশের ফেমাস ভাইরাল বক্তাদের মধ্যে আমি একজন। না মিথ্যা বলেছি? মিথ্যা বলেছি? আর বাংলাদেশে ওয়াজের মাঠে গড়াগড়ি করে কান্নার একমাত্র ইলিয়াস রহমান জিহাদির ওয়াজ। এগুলো বানিয়ে বলি না, আমার জীবনে এমন কোন ওয়াজ নাই অন্তত একটা লোকের চোখ দিয়ে আমার আল্লাহ পানি ফেলায়নি। তার জ্বলন্ত প্রমাণ তোমরা পেয়ে গেছো। অনেক বক্তার ইউটিউবে থাকে এক রূপ, বাস্তবে থাকে আর এক রূপ। আমার কিন্তু বাস্তব ইউটিউব। মিথ্যা বলেছি? জোরে কথা বলো না কেন? ইউটিউবওয়ালারা ওরা তো আমাদের কথা শোনে না, ওরা কাট করে করে চালায় যেটা ওদের মার্কেট ভালো হয়। কিন্তু আমার জিন্দেগিতে এমন কোনো ওয়াজ নাই যে কাট করে ছাইরা সেটা আমার ভাইদের কাজে লাগে নাই, এমন কোনো ওয়াজ আমার নাই। আমার এই ইউটিউবের ওয়াজ শুনে কত প্রবাসী ভাইরা ভালো হয়ে গেছে, কত প্রবাসী ভাইরা বিদেশ বয়ে বয়ে কাঁদে। শুধু আমি তোদের দুইটা পাও ধরে বলে যাই, প্রবাসী ভাইরা তো ইউটিউবে দেখে দেখে কাঁদে, তোরা বাস্তবে দেখে আসতে কাঁদ। আমি তোর সাথে ওয়াদা দিলাম, আমি যদি জান্নাতে যাই আমরা এক গাড়িতে যাব।
কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি মান হাব্বা আলিমান কাআন্নামা হাব্বানি। যারা আলেমকে সম্মান করলো, আলেমের সাথে কাঁদলো, আলেমকে ভালোবাসলো, ও আলেমের গাড়িতে জান্নাতে যাবে। তোরা আমারে ভালোবাসিস না? ভালোবাসিস না তোরা? ভালো না পয়সা কই যাবি? কই যাবি বল? আলেম ছাড়া কই যাবি? তুই মারা গেলে কালকে তোর জানাজা দেবে তোর মসজিদের ইমাম সাহেব। তোর বাপে তোর আলেম না যে তোর বাপে তোর জানাজা দেবে? কথা কর না কেন? তুই যে এমপি মন্ত্রীর পিছনে ঘুরো, চেয়ারম্যানের পিছনে ঘুরো, সে তোর জানাজা দিবে? তোরে দিবে ওই 2500-5000 টাকার ইমাম সাহেব দিবে, যারা তুই পছন্দ করস না। আমার সাথে তোর লাগবে, তোর জীবনের শেষ পালকিতে ওঠার পর্যন্ত আমারে লাগবে। তোর মার বিয়ের সময় লাগবে, তোরে বৈধ করতে হারামজাদার থেকে বৈধ করতে আমারে লাগবে। কথা কও না কেন? আমার না লাগুক, আমার মতো আলেম লাগবে। আজকে মুরগি সুরা সাহারিয়া রাশেদ খান কেন ও মন্ত্রিত্ব পাইয়া আজকে আলেমরা ধরারে সরা মনে করে না? আজকে রাশেদ খান মেনন মারা গেলে, ইনু মিনু সিনু মারা গেলে, ওই মুরগি সুরা সাহারিয়া মারা গেলে, এই বদমাশগুলোর জানাজা করবে কে? তাই একবার বলো মুসলমানের মোলা। এই রাশেদ খান এই যে মুরগি সুরা সাহারিয়া কবি, ওর করুণা হইছে। আল্লাহ জানি ওর হইতে না ফিরে। ও কয় বঙ্গবন্ধু বলে ইনশাআল্লাহ উড়াই যেতে। শুনছেন? বঙ্গবন্ধু এই দেশ স্বাধীন করছে ইনশাআল্লাহ দিয়ে। এই আস্তে কত কইলে বেড়া কুত্তা পিটানি খাবি ফেরেশতা। বঙ্গবন্ধু এই দেশে স্বাধীন করছে ইনশাআল্লাহ দিয়ে। কথা কও না কেন? আর এই সুরের বারে সুর কি কয়? ওরে আমার প্রধানমন্ত্রী টক শোতে বসায়। তুই মরে ল, তোর কোন বাপে জানাজা করে এখানে যাইছে? সারা জীবন মাদ্রাসাগুলোর বকছে, হুজুর গো বকছে। কয়দিন আগে ও টক শোতে কয় যমুনা টিভিতে বইয়া, ওই ৭১ একটা নাচ থেকে হিজলা গো টিভি, ওই হিজলা টিভিতে বইয়া কয় বঙ্গবন্ধু থাকলে ইনশাআল্লাহ মাশাআল্লাহ উড়াই দিত। হালাকে বঙ্গবন্ধু আমার দেশের গোপালগঞ্জের কি সন্তান, সে ইনশাআল্লাহ দিয়ে দেশ শাসন করছে। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। আপনাদের যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপায় শত্রুর মোকাবেলা করেন, এই দেশকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। কয় নাই বঙ্গবন্ধু? আরে মুরগি চোরার বছরা কি মুরগি চোর? ও কলেজ জামানায় একজনের পেঁপে চুরি করছে, মুরগি চুরি করছে। ওই এখন আবার ইনশাআল্লাহ উড়াই দিত। তোর জুতা দিয়ে বাইরে তোর কপাল সারা ফাড়া আলাবো। মুরগি চোর ও আলেমরে বকা দেয়। কথা কও না কেন? এই বেটা জোরে কথা বল। এই রকম নাস্তিক বাংলার জমিনে যে কথা আছে, আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত করো, যেটা মনে চায় সেটা করো। দলের বিরুদ্ধে কথা বলতে আসি নাই, কোরআনের বিরুদ্ধে যে কথা বলবে অনেক জায়গায় ফুটতে ফেলবো। কে কে রাজি আছো? দু হাত ধরে আল্লাহকে দেখায় দাও। মাহফিলের মাঝখানে কোনো চান্দু নাই, এত দূর আওয়াজ যায় মাহফিলের মাঝখানে। এ তুই কই যাস? হে ওরে ধর না, আমি ওয়াজ করব। হে বেটার বাবা কপাল ফাটা হলাবে বসে, যেটা আজকে বহুত কষ্ট করে আইছে, আর বহুত কষ্ট করে আমার বাইরে বানাচ্ছে। এই ওয়াজটা কায়েম করতে যখন মাথার গির আর গিলু হয়ে গেছে দেবে ওয়াজ আর মানে তোর ডিসির কাছে যেতে কে এখানে মমতাজ জ্বালাতে টাং 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 টাং। কথা কল না কেন? কষ্ট হইতেছে অজ্ঞামি, তারপর ওয়াজ করছি। তাহলে এবার বলে চাইবেন কার কাছে? আল্লাহ নাম আসতে কবেন, লুলো হয়ে মরবেন। আমি শেখ হাসিনা খালেদার নাম নিতে বলি নাই। কার কাছে চাইবেন? কার কাছে চাইবেন? সেই কথা আল্লাহ কোরআনে বলে, কার কাছে চাইবেন দেখেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ
ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون মরণ তো হইয়াই যাবে ওই মরণটা মরতে চায় যেই মরণ মরলে ওই বাঁশ বাগানে কোনো টেনশন নাই ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত ও নবী স্যার আমার রাস্তায় মরবে কে বলেছে এই কোরআনটা কার ওই আল্লাহ কইছে যারা আমার রাস্তায় মরবে ওগো মৃত্যু বলবেন না ওদেরকে আমি কবরে নিজে প্লেট ভর্তি খাওয়ান দেব কোন এমপি মন্ত্রী কোন মৌলানা সলানা কাউরে খাওয়ান দেবে না খাওয়ান দেবে একমাত্র শহীদদেরকে যারা আল্লাহর দ্বীন কায়েমের জন্য মৃত্যুবরণ করবে জোরকার মারহাবা আর যেগুলো গাঞ্জা খায় মরবো হিরোইন খায় মরবো ওইগুলোর কায়দা মতো দিবে না যেগুলো মা বাবার লাগে বেঈমানি করে মরবো বাপরে মাইরে মরবো মাইরে মাইরে মরবো অগমরণ কুত্তা মরণ ওই রাস্তাঘাটে এই যে তোমাকে বগুড়া রোডে শীত হয়ে পড়ে থাকবে তো জানাজা হইব যাদের অ্যাকাউন্টে মা বাবার দোয়া থাকবে কথা ঠিক না বেটে বড় দোয়া থাকবে আর যাদের অন্তরে যাদের অ্যাকাউন্টে মা বাবার ভালো দোয়া থাকবে ও শাহাদাতি মরণ মরবে কথা বলতে হবে আল্লাহর কাছে কি দ্বারা চাইবেন নামাজ আর সবরের দ্বারা এখন আমাদের ধৈর্য ধারণ করা ছাড়া কিছু করার নাই কথা বলতে হবে আরো জোরে শেষ রাত্রে বসে বসে আল্লাহর কাছে কাঁদবেন আমার আল্লাহ যদি কারো উপরে সন্তুষ্ট হয়ে যায় পৃথিবীর কে আপনারে ভালো ভালো কে খারাপ বললে এটা দেখার বিষয় নয় আমার আল্লাহ যদি ভালো বলে এটাই সবচেয়ে ভালো কষ্ট হবে চলে যাবে হ্যাঁ যে উঠবে লুঙ্গি টেনে ধরবে ওজায় যাক যাওয়ার লুঙ্গি থাকবে এই ওয়াজ করছিলাম তো পাটগ্রাম ছিল না পাটগ্রাম বুড়িমানি পাটগ্রাম বাইরে ভাই এমন কুয়াশার কুয়াশা আজ থেকে 4 বছর বর্ডারের সাইড ওয়াজ করতেছি কুয়াশা কিচ্ছু দেখি না একেবারে লাইট দেখি লাইটও সাদা কুয়াশা সাদা দুই সাদা এক হয়ে গেছে সামনে বই রয়েছে চাষা গুলো এগুলো দেখি চাষা কটা বন্ধ চলবে সারা রাত চলবে হাজার হাজার মানুষ দেখি না কিছু বন্ধ হয়েছে আমি কইছি যদি উঠে যাওয়ার টাইনা ধরবেন হ বাহে উঠবো না হে উঠবো না হে বাস ভালো কথা উঠলে কিন্তু লুঙ্গি টেনে ধরবে উঠতে ওঠে চাষার পাশ থেকে এক যুবক চাষা ধরছে লুঙ্গি টেনে ইন্ডিয়ান পলিস্টার লুঙ্গি বাবা গেছে খুলে পাঞ্জাবি না থাকলে তো বড় বড় সবই গেছিল খুলে বুড়াই টানে নিচের দিকে আর যুবক টানি উপরের দিকে বুড়াই বহাই হেলেছে টাইটা আর ওই যুবক টানাটানি করতেছে আর এক যুবক যাই দর্শন কে উঠলি কে হে ওয়াদা দিস না উঠলি কে হে যদি এরকম ওয়াদা দিতে পারেন তাহলে ওয়াদ চলবে না আগেই মোনাজাত করে দিবে চলবে চলবে একটা কথার উত্তর দেবেন এই ওয়াজ কি প্রতিদিন হবে হ্যাঁ সাহাবা একরামের কাছে যখন কোরআনের কথা বলা হয়তো তাদের দিলের ভিতর থেকে আল্লাহু আকবার বলতো বিশ্ব নবীর কোরআন তেলাওয়াত শুনে শয়তান পর্যন্ত দাঁড়ায় থাকতো আবু জেহেলের মতো শয়তান দাঁড়ায় দাঁড়ায় সারা রাত কোরআন শুনতো আর মুসলমানের কোরআন তেলাওয়াত হয় ওয়াজ হয় হে তুই বাইতে যে ঘুমায় কত মগায় হাতি কুমরুল আছে মশারিটা নাই ঘুমাইতেছে আছে না নাই যাই দেখো কত মগি হইয়া হইয়া ইন্টারনেটে মোবাইল দেখতেছে সবার কপালে কোরআনের তাফসীর আল্লাহ দিলেন আপনারা যারা আসছেন কেউ যাবেন না ইনশাআল্লাহ ঠিক আছেন তো তাহলে আল্লাহর কাছে চাইতে হবে কিসের দ্বারা নামাজের দ্বারা আর সবরের দ্বারা জোরে কোন আল্লাহু আকবার বাজানদের নামাজের দ্বারা চাইলে লাভ না লস আর জোরে কোন ও
অবাজান নামাজের দ্বারা যখন কোন মুসলমান একবার আল্লাহকে ডাক দেয়, আল্লাহ তার বুকের মধ্যে নিয়ে সব গুনাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার দিয়ে যখন নামাজে দাঁড়ায় যান বাজার, এই তাকবীর তাহরিম দিয়ে যখন নামাজে দাঁড়ায় যান, নামাজটা যত ধীরে স্থির সহকারে হয়, রব্বে কারীম একটা উপকার করে, আপনার পিছনের সব গুনাহগুলি মাফ করে দেয়। অনেক লোক এখানে আছে ইশারের নামাজটাও পড়ে নাই, তুই আমার মুসলমান দাবি করে। নামাজ আর মুমিনের মধ্যে পার্থক্য হলো নামাজ। নামাজ মুমিন আর মুশরিকের মধ্যে পার্থক্য হলো নামাজ। তা নামাজটা না পড়লে তুই কিসের মুসলমান? ওই সেনুর মাথাটা কাটলে ওইটারই মুসলমান করে। কথা কও না কেন? সেনুর মাথাটা কাটলাম, টাকা পয়সা আছে, মান সম্মান আছে, এতে মুসলমান হয়ে গেল। বেটা, যার ভিতরে নামাজ নাই আর জিন্দেগির কোনো দাম নাই। কুত্তার দাম আছে, ওর দাম নাই। কথা কও না কেন? বেনামাজে জাহান্নামে যাবে, দুনিয়ার কোন কুকুর জাহান্নামে যাবে। এই যে কুকুর দেখলে ল্যাং মারো, যে কুকুর এই গেলি ইটা দিয়ে কুত্তাটা ঠ্যাংটা ভাঙে তুইলা, এ বেটা মগার ভোমগা, এমন একটা ঠ্যাং তুই পারলে বানাতো। হালাকে কুকুরের ভিতরে কয়েকটা খাসলাস আছে যেগুলো নবীদের মধ্যে ছিল। এক নম্বরে কুকুরে, তুই কি খাস? তুই গালে কি দেস? বাবুস আমি দেই না। এই চোখ 15 বছর পোলার মতো বেড়া, এই চোখ দিয়ে ইন্টারনেট চালাই না, ওই এমনি খায়। ফাঁকে আবার সুবহানাল্লাহ কয়। ও সাবাবে কোন সময় সুবহানাল্লাহ কয় না, হাসতেছে, দাঁত দাঁড়িয়ে হাসতেছে। ও মনে করছে আমি বুঝি দেখি নাই। বেড়া কোন জায়গায় কেডা কি করে সব আমি দেখি। বেড়া কি ভাবো আমি 2 দিনের বক্তা? হ্যাঁ, 20 বছর ওয়াজের শেষ, 21 বছরে বললো ইনশাআল্লাহ বলেন। যদিও দেহ দাড়ি মুছ পাকে নাই, 20 বছর ওয়াজের বয়স, এখনো বেড়া গুতা দিলে টেবিল ভাঙে। আর আমাকে গোপালগঞ্জের লোকের বেশি পাকে না, পাকে দেরি করে। দেখো না, প্রধানমন্ত্রী অর্ধেক পাকছে, মাথার চুল অর্ধেক পাকা। একসাথে বলতে হবে, পাকা হন আর কাঁচা হন, ইমান পাকা হতে হবে। কথা বলতে হবে। তোর খাওন, তোর গাল লড়লে আজকে খাইছি, তোর আজকে 2 মিনিট তুই আমার খাইছ। একসাথে বলে আমরা সবাই খাবো যে জান্নাতে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই মাহফিলটা আল্লাহ করার সুযোগ দান করেছেন। এই ওয়াজ কমিটি আমাকে বলে, ওদের পোস্টার তো করতে পারতাছি না, প্যান্ডেলও খবর দিতে পারতাছি না, কি করা যায়? আমি বললাম কিচ্ছু করার লাগবে না, আপনি খালি সুপে সুপে দাওয়াত দিয়ে যাবেন, তাইতে মাহফিল কামিল হয়ে যাবে। কইছিলাম না? দেখেন আলহামদুলিল্লাহ প্যান্ডেল ভরে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। কারণ আমার বিশ্বাস আছে যদি মাইকিং পোস্টারে কিছু না হয়, এখন একটা পোস্টার ফেসবুকে ছেড়ে দিলে ইনশাআল্লাহ এটাই যথেষ্ট। আল্লাহ শুকর, আমার যে কুদরতি ভাইরা জান্নাতের চেহারা নিয়ে বসে আছে। এর এমনই মায়ের সন্তান, হয়তো আপনার মা আপনাকে পেটে রেখে কোরআন তেলাওয়াত করছে, হয়তো আপনার মা, আপনার বাবা যদিও গরিবের সন্তান কিন্তু আপনার মাও গরিবের মেয়ে, কিন্তু আপনার মা হয়তো এমন কাজ করছিল যার বদৌলতে আজকে শীতের মধ্যে ঠান্ডা মাটির উপরে খড় বিছিয়ে বসে আছে। কত জায়গায় কত বড় লোকের পোলা হাতির মধ্যে এক শরীর রয়েছে ভরে গেছে, কম্পিউটার নিয়ে মোবাইল নিয়ে পড়ে রয়েছে। কথা কন না কেন? এই জান্নাতের বাগানে আসার সুযোগ হয় না। মনে রাখতে হবে, আপনার সন্তান, আপনি যা করবেন আপনার সন্তান তাই করবে। একসাথে বলেন আল্লাহ আপনাদের কবুল করুক, জোরে আমিন। বাবা আমি আবার কোরআন শরীফ পড়ব, আপনার শরীর শক্তি দিয়ে আল্লাহ আকবার বলেন। কেমন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়া লা তাকুনু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল
تشعرون আমার নবী আয়াতগুলা মসজিদে নববীতে তেলাওয়াত করতেছিলেন। ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে টেনশন নেই। হঠাৎ করে এমন একটা মরণ আসার টাইম এসে গেল, বলবো একটাতে তাফসীর করে বিদায় নিয়ে হুজুর করেন মারহাবা। নবী আয়াতটা পড়তেছে, ওই মরণটা চাই যেই মরণ মরলে কবরে টেনশন নাই, মরার পরও আল্লাহ কইছে মরে নাই, আমার কাছে জীবিত। সাহাবা কেরাম বলেন হুজুর এই মরণটা কি মরণ? আমার নবী বলেন শাহাদাতি মরণ। সাহাবা কেরাম অপেক্ষায় আছে কবে এই মরণের সুযোগ পাবো, কবে এই মরণের সুযোগ পাবো। হঠাৎ করে বিশ্ব নবী একদিন ফজরের নামাজ পড়ে বললেন ওই মরণটা মরার সুযোগ এসে গেছে। বাজার মরণ হয়ে যাবে না? নবী যদি বলে এমন একটা মরণ তোমাদের সামনে আসছে যেই মরণটা মরলে কবরে কোনো টেনশন নাই, ডাইরেক্ট জান্নাতে। বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যেই মরণটা মরলে আল্লাহ বলেছেন নবী ওদেরকে মৃত্যু বলবেন না, ওরা আমার কাছে মরিয়াও অমর। দুনিয়ার কাউকে খাবার দেই না, ওদেরকে খাবার দেই। ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন। কোরআনে অন্য আয়াত আল্লাহ বলে আমি তাদেরকে রিজিক দেই। কে বলেছে? কে কে কে? সাহাবা কেরাম উৎফুল্ল হয়ে গেল, খুশির আনন্দের চিত্তে লাফ দিয়ে উঠল। এই মরণটাই চাই যে মরণ মরলে কবরে কাউকে আল্লাহরে দেখতে হবে।